নেই। ফরিদ ভাই, আপনি এখন বলেন যে পিতার মৃত্যুর 10 বছর পর ছেলের জন্ম, আমি কিছু ব্যাখ্যা দিই, এর ব্যতিক্রম যদি আপনার কিছু থাকে। আমার একটা হইলো যে হ্যাঁ, জি সাংসদ তিনি সত্য কথাই বলেছেন। 1981 সালে তার জন্ম, তিনি এটা পিছান নেই। উনি তো 71 সালেও বলতে পারতেন, কিন্তু উনি বলেননি। উনি তার হলফনামায়ও লিখেছেন যে 81 সালে তার জন্ম। ঠিক আছে, 81 সালে তার জন্ম, এবং সেই জন্মের কিভাবে হলো, একটা হতে পারে যে তার মা 2 বিয়ে করেছেন। 2 বিয়ে করলে এক বাবা মারা গেছেন 71-এ, আরেক বাবা তো আছেন, তার ঔরসজাত সন্তান হলো উনি, 81 সালে তার জন্ম। আরেকটা হলো যে তার মা পরকীয়া করতেন, এবং সেই পরকীয়ার সন্তান এই এই সাংসদ, এখন সাংসদ হয়েছেন জামাতের। ঠিক আছে, আরেকটা হলো যে তার মা 71 সালে তার বাবা সরি তার হাজবেন্ড শহীদ হয়েছেন। উনি তো হাজবেন্ড শহীদ হওয়ার পরে ওই মুক্তিযুদ্ধের সংগঠক মা 71-এর পরে 78, 77, 81 সালে বিয়ে করেছেন। বিয়ে করার পর আবার এই সন্তানের জন্ম হয়েছে, তিনি হচ্ছেন আমাদের আব্দুল মুন্তাকিম মুন্তাকিম মুন্তাকিম। এইভাবে তিনি তার সৎ বাবা শহীদ হয়েছেন 71 সালে, মায়ের সূত্রে তার সৎ বাবা, কিন্তু তার বাবা এখনো আছেন। এই ধরনের একটা ব্যাখ্যাও শোনা যায়। আপনি কি, আপনার কোন ব্যাখ্যা আছে একটু বলেন। আমি এত 71 শহীদ, আপনি ওই যে 81 জন্ম। আপনি সেই ভানুর যে কৌতুক শুরু করছেন, এত লম্বা রাস্তায় যাবো না আমি, কানা ঘোরার সোজা দৌড় জামালপুরের কথা। তো জামালপুরের কথা হইলো যে কয় মিশা কথা কবি কবি গপ্প করলি কে, কয় গপ্প না করলে মিশা কথা হইলো, মিশা কথা না করলে গপ্প হইলো। তো এখন এই যে আমার যে 81 সালে যার জন্ম, এখন শুনেন, আপনি মিথ্যা কথা বলতে গেলে শুনেন, অপরাধী নাকি তার একটা প্রমাণ রেখেই যায় অপরাধ করলে। যে দাবি করেছে, আমার ধারণা বাংলাদেশের সবচেয়ে বড় যে আওয়ামী লীগার, সেও কোনোদিন দাবি করবে না যে তার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা আছে। তারপর আবার মা হইলো সংগঠক, বাবা রে বাবা। তাহলে সেই ব্যক্তি কিভাবে যে জামাতের এমপি হয়, আমি তো এই শানে নজরুল ভাই বুঝলাম না। সেই জন্য বলতে চাই যে গপ্প করবি করবি মিছা কথা বলি কেন? উত্তর হইলো মিছা কথাই যদি না বললাম সেটা গপ্প হইলো। সমস্যা হইলো মৌলবীরা ওয়াজের মঞ্চে দাঁড়ায় মিথ্যা কথা বলে গপ্প করে, আজকাল তো মসজিদেও গল্প করে মিথ্যা কথা, পরে সেটা বলতে পারে আইদা বানানো, গুজব ছড়াইছে, এভাবে বলি নাই ওভাবে বলেছি। কিন্তু জাতীয় সংসদে যে এই ধরনের মিথ্যা কথা, তা আবার ঠাড়া বড়া মিথ্যা কথা বললো, এইটা এখন কি বলে কয়দিন পরে এটা না বললেই হয় যে শয়তানের ওয়াজ হাসাই পরে ভাই আমি এটা বলে ফেলেছিলাম, পিছলে গেছে আমার মুখ থেকে, এটা না বললেই না, সুযোগ নাই, কারণ হলফনামায় তো লিখেছে হলফনামায় লিখছে। ঠিক আছে, এই যে বলবো যে আমার জিহ্বার মধ্যে তখন শয়তানে আসর করছিল, ভুলের সংসদে এটা বলে ফেলছি। ফরিদ ভাই, আরেকটা হতে পারে, আপনাকে একটু থামাই আবার বলি, আরেকটা হতে পারে তার বাবার স্পাম রেখে দেয়া হয়েছে, এবং 1981 সালে 80 সালের দিকে, হ্যাঁ, তারপর তার জন্ম হয়েছে। এটা তো হতে পারে, হ্যাঁ হতে পারে। কিন্তু মৌলবীরা তো এটা হারাম ঘোষণা করবে, তাতে আরো বিপদে পড়বে। আজ জায়গা উসি কি জাল মেয়ে, ওটা তো আরো বিপদে পড়বে ওই কথা বললে। তার চেয়ে বড় কথা হইলো জামাত যদি আপনি যদি ঠাড়া বাড়া মিথ্যা কথা না বলতে পারেন, আপনি তো জামাতের প্রাথমিক সদস্য পদ পাবেন না। আর সে জায়গায় সে জামাতের এমপি, এটা বুঝেন না কেন? কারণ আমি বারবার বলেছি জামাতে ইসলাম, তারা তো বলে নাই যে তারা মোহাম্মদ ইসলাম করে, তারা কি বলে উই আর জামাতে ইসলাম। যারা জামাতে ইসলাম করে তাদের তো সূরা আলাদা, তাদের সূরার নাম মগি, জামাতের সূরার নাম বগি, জামাতের সূরার নাম ঠগি, তারপর এরকম আরো নতুন নিত্য নতুন সূরা নাজিল হয়। তাদের কোরআন আলাদা, তাদের হাদিস আলাদা। আপনি দেখেন নাই যে জামাতের যারা সাহাবী, জামাতের যারা নবী, তারা আরেকজনের বউ নিয়ে টানাটানি করে, এরকম ঠাড়া করা মিথ্যা কথা তো বলতেই হবে। আপনি একটা জিনিস মনে রাখেন, জামাতের মধ্যে হলো কে কত প্রতিযোগিতা করতে পারে মিথ্যা কথা বলার, আগামীতে নিশ্চিত থাকেন এই লোক জামাতের আমির হবে, নিশ্চিত থাকেন আপনি। যে যত মিথ্যা কথা বলতে পারে সেখানে তত বড় পদ। আমার ভাবির পোলারা গুপ্ত ছিল ছাত্রলীগে, এখন দেখি যে জামাত শিবিরের ভিপি। আবার দেখি ওই যে আমির হামজানাকে, আমির হারামজাদা ভদ্রলোকের নাম, তিনি বলেছেন তার বাপের দিকে সব 14 গোষ্ঠী আওয়ামী লীগ, তিনি বলেছেন তার মায়ের দিকে 14 গোষ্ঠী আওয়ামী লীগ। তিনি এও ওয়াজ করেছেন যারা 18 কোটির জননী শেখ হাসিনার বিরোধিতা করবে তারা দুদকে যাবে, বলে নাই? এখন দেখি সে জামাতের এমপি। তো জামাতিরা যে আসলে কখন কি বলে আর কি বলে না, এটা নিয়ে আমরা আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আসলে এদের উপরে সূরায়ে মগি, সূরায়ে ঠগি,
সূরা বগি নাজিল হয়, আমি ঠাট্টা করে বলি, কিন্তু আমার এরকম মনে হয় আমার ঠাট্টাটার বোধ সত্য মনে হয় এগুলো সূরা মগবাজার এগুলো নাজিল হয়। তা নাহলে এই ধরনের কথা কিভাবে বলে যে 71 সালে বাপ মারা গেল আর 81 সালে পুত্র জন্ম নিল? এটা তো আমিও অঙ্কে এত দুর্বল, আমিও তো হিসাব মিলাইতে পারতাছি না। এইরকম অঙ্ক কিভাবে কি করলো আমি বুঝতে পারলাম না। জি, যে দুই ভাবে সম্ভব, একটা হইলো তার বাবার স্পাম রেখে দেওয়া হয়েছে, আরেক ভাবে হইলো যে তার মা 71-এর পরে 75, 77, 78 এই সাল মৌসুমে বিয়ে করেছে। আর এমপি সাহেব যেটা বলেছেন তার বাবা মারা গেছে, মায়ের সূত্রে বাবা, সৎ বাবা মারা গেছে, অরিজিনাল বাবা আছে। জি, এই দুইভাবে ছাড়া আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই কবি। আর এছাড়া আর কোনো উপায় আছে কিনা আমরা কাঁচা কাঁচা রাস্তা দিকে যাই? দেখুন, বিএনপির আইনমন্ত্রী কিন্তু একবার বলেছিলেন জামাত ও বিএনপি দুই পিতার এক সন্তান। হ্যাঁ, আমরা তখন প্রশ্ন তুলেছিলাম যে দুই পিতার এক সন্তান কি করে হয়। এখন আইনমন্ত্রী সেটাকে যদি জায়েজ করতে পারেন তাহলে আমাদের করার তাহলে কি ঠিক আছে? আছে, শুনুন, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। দার্শনিক যে বললেন মিথ্যা কথার ব্যাপারটা, আমি ইন্টারমিডিয়েট পাশ করে আর্মি অফিসার্স র্যাঙ্কে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলাম। কেন? কারণ 71-এ বাবা ছিলেন না, বাবাকে হত্যা করা হয়েছে, পরিবারের সমস্যা ছিল, যদি আমি কর্মক্ষম হতে পারি আমার পরিবারকে তাড়াতাড়ি সহযোগিতা করতে পারবো। তো আইএসএসবি পর্যন্ত যারা ওই র্যাঙ্কে পরীক্ষা দিয়েছেন, আইএসএসবি পর্যন্ত প্রথম গিয়ে একেবারে ওখানে ক্যাম্পে থেকে ফেল করলাম, আবারও গেলাম ক্যাম্পে থেকে, দ্বিতীয়বারও ফেল করলাম। তো আমার সেজ মামা ছিলেন পার্সেজার, জুট পার্সেজার। তো ওনার পরিচিত একজন সাইকোলজিস্ট আর্মিতে ছিলেন, যিনি আসলে আমাদের সাইকোলজিক্যাল দিকটা দেখাশোনা করেছিলেন। উনি একদিন তার বাসায় গিয়ে জিজ্ঞেস করলেন যে ও দুইবারই ফেল করলো কেন? তো ছাত্র হিসেবে ভালো, হ্যাঁ, ইংরেজিও খারাপ বলে না, মানে এখন উনি যেরকম ইংরেজি বলেন ততটা বলতে পারতাম না, কিন্তু তিনি কি বললেন জানেন? আমার এই জিনিসটা এখনো মনে পড়ে এবং আমার মনে হয়েছে যে আমি আর্মিতে তখন ভর্তি না হতে পারা আমার জন্য খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, yes। দেখুন, আমাদের এই চাকরিটাতে সাইকোলজিক্যালি সবকিছু বাড়িয়ে বলার একটা প্রবণতা আছে, এবং যারা তা করতে পারে আমরা তাদেরকেই এখানে জায়গা দিই অথেন্টিকলি। এবং আপনার ভাগ্নে হলো ও যদি মানে গুণে 100 দেখে 100ই বলবে, ও 100-কে 1000 বলবে না। ও বলবে না যে বর্ডারে হাজার হাজার মারা গেছে, ও বলবে বর্ডারে 100ই মারা গেছে। ফলে তো সে অন্য জায়গায় ভালো করবে সাইকোলজিক্যালি, এইখানটা তার জন্য নয়। আজকে আমরা যে দেখি যে আর্মিতে এত 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 এতই জামাতের লোকজন, এবং যে কুটা হলো তো জামাতের লোক দিয়েই তো কুটা হলো। আমি আর স্মরণ করিয়ে দিতে পারি চাই না আমিরে জামাত, এই কথাটা বহুকাল পরে শুনেছিলাম। তার মানে এই যে মিথ্যা বলার ট্রেনিং, এদের একেবারে শুরু থেকে মিথ্যা বলার ট্রেনিং তাকে দেয়া হয় জামাতের লোকদেরকে, নতুবা এইরকম সংসদে দাঁড়িয়ে যা চলমান মিথ্যা কথা, মানে মিথ্যা বলা মহাপাপ, ছোটবেলা থেকে আমরা শিখে আসছি। আমি সেই মহাপাপের জন্য বলি না, আমি মনে করি মিথ্যা বলাটা যাবে না। It should not go with me, it should not go with a gentle person. But উনি একজন এমপি হয়ে কিভাবে একেবারে বানিয়ে মিথ্যা কথা বলে যাচ্ছেন। শুধু উনি না, জামাতের যে মহান যিনি আমির, তিনিও তো যুদ্ধ করেছেন, তিনিও তো মুক্তিযুদ্ধ। আচ্ছা, মিথ্যা কথা কিভাবে হলো? উনি তো সত্য কথাই বলছেন। মুক্তিযুদ্ধ হয়তো ছিল, মুক্তিযুদ্ধ তার পরিবারে ছিল, তার বাবা 71 সালে শহীদ হয়েছে, তার জন্ম 71। এটাকে মিথ্যা কথা বললে তো আমাদের আর ডিবেট হয় না, এটা তো সত্য। 71 সালে জন্ম কিভাবে হইলো আমরা সেটা নিয়ে গবেষণা করব। তাহলে এটা আমরা বলতে পারি যে হাদির সাথে এবং এই যে কি বলে কষা জাহিদের সাথে একেও আমাদের ইসে কি বলে যুক্ত করা হোক। জি জি, এটা আমি আরেকটা কথা বলি এখানে, যে আমাদের এমপি সংসদে দাঁড়াই বলছে, তার মানে এটা সত্য। আমাদের স্পিকার তো এক্সপাঞ্জ করে নাই, ওনার জন্য সত্য ঘটনা বলছে। এখন এমপি সাহেব তার মা জননীকে বিপদে ফেলে দিয়েছে, এটা হলো আমার বক্তব্য।
ওনার মা এখন সন্দেহের তালিকায় চলে এসেছে, নানানবিধ কথা উঠবে, নানান কথা বলবে, কিভাবে হইলো কিভাবে। আমি জি, একজন নারী এটা হিসেবে আমরা কথা বলতে চাই না, একজন নারী না না আমরা বলো খারাপ কিছু বলতে চাই না, আমি বলছি বলছি না। ওনার মাকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে এমপি সত্য কথা বলে। আমরা এটা ক্লোজ করতে চাই, এটা ক্লোজ, জি। এটা ক্লোজ। এখন হইলো যে আমরা মাইল অফ কাঁচা মাল, সরি কাঁচা রাস্তা বা এমপি, এই এমপি সংসদে আমরা গতকালের দুটো উল্লেখযোগ্য ঘটনা, এটাকে আমরা মিথ্যা বলতে পারি না। আমাদের এমপি যিনি ইংরেজি বলছেন, এটাও সত্য, মানে ইংরেজিতে বাংলাটাকে এমন ভাবে বলছেন ওটা ইংরেজি হয়ে গেছে। জি, ওই বিষয়ে আপনার একটু বক্তব্য শুনবো, তারপর আমরা ফরিদ ভাইয়ের কাছে যাবো। না, ফরিদ ভাই আগে আচ্ছা, বলবেন। ফরিদ ভাই আগে শুরু করেন, ফরিদ ভাই আগে শুরু করেন, ফরিদ ভাই আগে শুরু করেন। শুনেন, বাঙালি সম্পর্কে একটা কথা আছে, এদের যদি রাগ উঠে ইংরেজিতে কথা কয়। আর যদি মদ্যপান করে তখন মূর্খ লোক ইংরেজিতে কথা বলে। আপনি ভুলে যান কেন? আর উনি একজন শিক্ষিত সাংসদ, তাও আবার মুসলেকা সাংসদ, তার উপর আবার নারী। যেহেতু তিনি নারী, তাকে নিয়ে আমরা আসলেই অনেক কিছু চাইলেও বলতে পারবো না। নারীদের প্রতি আমাদের একটা আলাদা শ্রদ্ধা রয়েছে। আসলে না, ও শ্রদ্ধা রেখেই বলবেন, হ্যাঁ জি জি জি, শ্রদ্ধা রেখে বলতে অবশ্যই শ্রদ্ধা রেখে বলবেন। আসলে ওনাদের তো কোনো কাজ নাই, কারণ বর্তমান সরকারের, মুসলেকা সরকারের তো কোনো কাজ নাই। তো কাজ যখন না থাকে তখন খই বাঁচতে হয়, এরা তো খই বাঁচতেও জানে না। তো একটা কিছু তো করতে হবে। এই যে সংসদে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় এত টাকা খরচ হচ্ছে, তো এগুলো তো একটা কিছু কাজ করতে হবে, তাই না? সংসদে গিয়ে যদি সবাই চুপ থাকে, তাহলে তো আপনি কৈফিয়ত দিতে হইতে পারে আপনার জনগণের কাছে। এরা বাংলাদেশের জনগণের দুর্ভোগ নিয়ে কথা বলবে না, এরা শিশু টিকার অভাবে শিশু মারা গেলে কথা বলবে না, বিদেশি চুক্তির কারণে গোলাম হয়ে যাওয়া দেশ নিয়ে কথা বলবে না, দেশের সার্বভৌমত্ব সংকটে সেটা নিয়ে কথা বলবে না, দেশের 1 থেকে 1.5 কোটি মুসলমান ভারতে গিয়ে কাজ করে খায়, বুয়াগিরি করে খায়, দিন মজুরি করে, এগুলো নিয়ে কথা বলবে না। বাংলাদেশের আরো 1 কোটি লোক সরাসরি ভারত সীমান্তে চোরা কারবারির সাথে জড়িত, তাদের সাধারণ পেশায় আনা, রেগুলার পেশায় আনার কোনো চিন্তা এগুলো আল্লাহ চান না, তারা করবে না। তারা বাংলাদেশের বিনিয়োগ নিয়ে কথা বলবে না, তারা বাংলাদেশের শিক্ষা নিয়ে কথা বলবে না, সাহিত্য নিয়ে কথা বলবে না, সংস্কৃতি, দর্শন, রাজনীতি, গণতন্ত্র, 72 সংবিধান নিয়ে কথা বলবে না। তখন একটা কিছু করতে তাদের বলতে দিতে হবে। তার উপরে দেখেন, তিনি, আমার ধারণা তিনি বোধহয় আমাদের ওই যে লুকিং ফর শত্রুজ শিক্ষিত একজন সম্রাট বাবর ছিল না, 2001-এর কি আরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যিনি জঙ্গি কেসে 10টা কষ্ট মামলায় স্বামী ছিলেন, সাজাপ্রাপ্ত। তো এই ব্যক্তিটির মনে হয় উনি কোনো খালাতো বোন হবেন। আচ্ছা, এখানে একটা কথা, এটা কি সত্য নাকি? এইটা সত্য, ওনার বাবা মা জীবিত আছেন, এটা কি প্রশ্ন করলেন না তথ্য দিলেন? জি, একটু জানাবেন। জি জি, শুনেন, ফরিদ ভাই বলেন। আমি যেটা বলতেছিলাম, তো এই যে আমাদের যে আপা সংসদে দাঁড়িয়ে এগুলো বললেন, আসলে এরা হচ্ছে অর্নামেন্ট, গয়নার মতো সংসদে গেছে। এরা না নেত্রী, না নেতা, না সেই যোগ্যতা আছে। তার উপর আবার এটা মুসলেকার সংসদ, মানে যাও থাকার কথা এখন আরো নাই। তো এই মানুষগুলোকে একটু কথা বলার সুযোগ দেন, অভ্যাস করতেছে ইংরেজি কথা বলা, একটু অভ্যাস করতে দেন, সমস্যা নেই, আমরাও তাদের কাছে শিখবো। তো আমার ভালো হয় তিনি যদি একটু শিবিরের কোচিং সেন্টারে ভর্তি হইতেন, তাহলে আরো ভালো ইংরেজি শিখতে পারতেন, আমার মনে হয়। আমাদের খুব আনন্দ লেগেছে যে বাংলা ইংরেজি মিলিয়ে, ইংরেজি বাংলা মিলিয়ে তিনি যে জগা খিচুড়ি বানিয়েছেন। আশা করি অদূর ভবিষ্যতে এগুলো আমাদের মার্কেটে চলবে। অন্তত আলিবর্ষ ও অন্তস্থ একার সেই হাদির চাইতে তিনি ভালো কথা বলেছেন বলে আলহামদুলিল্লাহ বলেন। ভাগ্যিস তিনি অন্য কিছু শব্দ উচ্চারণ করেন নাই। সম্রাট বাবরের সাথে, মানে সেই বাবর সাহেবের সাথে লুকিং ফর শত্রুজের সাথে তার আত্মীয়তা আছে কিনা, এটা এখন আমাদের গবেষণা করতে হবে। নইলে সংসদে হঠাৎ করে এত সুন্দর ইংরেজি, যে কি মানে কাঁচা রাস্তা, উইথ কাঁচা রাস্তা, এমপি কি রাখে, কি বলে, ধোলায় অন্ধকার। আমাদের এখন ডিকশনারিতে এগুলো আচ্ছা, এটা কি এক্সপান্স করেছেন আমাদের স্পিকার? না, এবং উনি বলেছেন যে আপনি চেষ্টা করতে থাকেন, আগামী বছর আরো ভালো বলবেন। ও তাই? না না, তা তো ভালো বলেছে যে চেষ্টা করতে থাকেন আগামীতে। তবে আমার মনে হয় তিনি উর্দুতে বললে আরো ভালো করতেন। আজকাল তো সংসদে উর্দু বলা শুরু করেছে, উর্দুতে বললে আরো ভালো হইতো আমার ধারণা। তবে জি জি জি, স্পিকার উৎসাহ ভালো করেছেন। তো আরেকটা হাস্যকর কথা কি জানেন, এদের নিয়ে আমরা যে কথা বলতেছি, সংসদের টাকা তো নষ্ট হচ্ছে, আমাদের সময় নষ্ট হইতেছে। আমার মনে হয় আমরা
এই লুকিং আমাদেরও ফর নষ্ট। শত্রুদের লুকিং ফর শত্রুদের খালাতো বোনের বয়ান রেখে আমরা যদি দেশের অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলি, সিরিয়াস বিষয়ে যাবো, সিরিয়াস বিষয়ে যাবো। জি, জি, খুবই জি, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী যে ধারা বক্তব্য রাখেন তার মন্ত্রী এমপিরা সেই ধারাবাহিকতা বজায় রাখবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এখন এখানে আক্তার জামান একটা ভালো কথা বলেছে, প্রধানমন্ত্রীকে ডেঙ্গিয়ে ইংরেজি বলার তো দুঃসাহস কেউ দেখাইতে পারবে না, দেখানো ঠিকও হবে না। প্রধানমন্ত্রীকে ডেঙ্গিয়ে ইংরেজি বলার দুঃসাহস কেউ দেখাবে না। তো সেই হিসেবে আক্তার জামানের কমেন্টসটা নিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে কবি স্যার, আপনি শুরুতে একবার বলেছেন যে তার ইংরেজি উচ্চারণ খুবই ভালো, কিন্তু না, এটা আমি সিরিয়াস কথা বলি না, একটা সংসদে দাঁড়িয়ে এই ভালো উচ্চারণের এই ইংরেজি এটা উনি বললেন, সেটা আমার মনে হয় যাই হোক, উনি বলেছেন এটা ঠিক হয়নি। জি, আপনার এই বিষয়ে আর কোনো বক্তব্য আছে কিনা? তারপর সিরিয়াস আরেকটু আছে, সেটা হলো আরেকটা গল্প বলি। গোস টু দা বাবুর বাজার, আছাড় খেয়ে ঢিপ। আমাদের প্রচলিত ইংরেজি অনেক আছে। গোস টু দা বাবুর বাজার মানে একজন বাবুর বাজারে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেছে, তো এখন কাপড় চোপড়ে কাদা লেগে গেছে। গোস টু দা বাবুর বাজার, আছাড় খেয়ে ঢিপ। হ্যাঁ, দ্যাট ফর মি কাপড়ে কাদা, এই জন্য আমার কাপড়ে কাদা, ডিক্স আর লিক, মানে এখন ধুতে যাবো। তো না, আমি সিরিয়াসলি বলছি, তিনি যে ইংরেজি বলেছেন, ওনার ইংরেজি বলা থেকে আজকে দেখলাম যে ফেসবুকে 6 লাভ হয়ে গেছে যে কাঁচা রাস্তা ইংরেজি কি। দেখলাম যে অনেকেই চ্যাট জিপিটি থেকে বের করেছে ডার্ট রোড, তারপরে কি বলে আনপেভড রোড, কিন্তু এগুলি আসলে ব্যবহৃত ইংরেজি নয়। মাডি রোড বলা যেতে পারতো, মাডি ওয়াটার স্প্লাশড রোড বলা যেতে পারতো। দেয়ার আর মেনি ওয়েজ টু এক্সপ্রেস ইট, মানে কিন্তু তারপরে আমি বলবো যে তিনি যে ইংরেজিতে যে কথাগুলি বলেছেন, উনি কিন্তু এমন ভাবে, আপনাদের সাথে আমি একমত, এমন ভাবে বলেছেন যে এটিকে উনি অথেন্টিক হিসেবে নিয়েছেন। তবে তাকে দিয়ে যে রাস্তাটার কথা বলা হয়েছে, আমি খুব অবাক হচ্ছি যে বাংলাদেশে এখনো এরকম রাস্তা রয়েছে যেখানে আসলে পায়ে কাদা লেগে যায়, হাঁটা যাচ্ছে না। তার কয়েকটা ছবিও আমি দেখলাম। এইগুলি কিন্তু সরকারকে দেখতে হবে। আর একটা জিনিস এই সরকার প্রায় বলে থাকে, গত সরকার রাস্তাগুলো ঠিক করেনি। দেখুন, আমেরিকায় বসবাস করেও জানি প্রতি বছরই রাস্তার কোনো না কোনো অংশ ঠিক করতে হয়, সারা বছর কাজ হয়, সারা বছর কাজ করতে হয়। নতুবা আমাদের দেশে যেমন বৃষ্টির দেশ, রাস্তা নষ্ট হয়ে যাওয়াটা একেবারেই স্বাভাবিক, উইদিন কাপল অফ মান্থসে নষ্ট হয়ে যায়। এইগুলি রোডস অ্যান্ড হাইওয়ে যিনি দায়িত্বে আছেন, যে মন্ত্রী, তাকে কিন্তু প্রতিনিয়ত কাজ করতে হয়। তবে আর একটা দেখলাম, দুটো কথা বলে শেষ করি, যে একটা নতুন রাস্তায় ভিডিও এসছে যে ওইখানে কোনো দেওয়া হয় নাই, মানে সিমেন্ট দেওয়া হয় নাই, কি একটা কাপড় দিয়ে করছে, কাপড়গুলো টেনে টেনে উঠাচ্ছে, রাস্তা নষ্ট হয়ে গেছে। আর একটা হলো প্রধানমন্ত্রী চলে আসার পরপরই ইট বিছিয়েছিল, ইটগুলো খুলে নিয়ে চলে গেছে রাস্তা থেকে। তো এগুলিকে যদি বিএনপি সরকার ট্যাকেল না দিতে পারে এবং রাস্তাঘাটের উন্নয়ন না করতে পারে, তাহলে বিএনপি সরকারের, আমার মনে হয় যে যতই আপনারা হাসাহাসি করেন, আমরা হাসাহাসি করি, বা তারা সংসদে প্রধানমন্ত্রীকে যতই ধন্যবাদ জানান, ওই সেই খাম্বা, যে আমরা জানি যে তার সেই একটা অপবাদ রয়ে গেছে, খাম্বা দাঁড় করিয়ে রাখা। এখন তো খাম্বার নিচ থেকে তারা মাটিও কেটে নিয়ে যাচ্ছে, খাম্বাও দাঁড় করে রাখছে। আপনার এটা সমাধান আমি দেই। প্রধানমন্ত্রী গেছে, ইট বেঁচিয়েছে, প্রধানমন্ত্রী চলে এসছে, ইট থাকার দরকারটা কি? আমি তো বুঝলাম না, আমার তো এটা মাথায় আসে না। প্রধানমন্ত্রী গেছে, প্রধানমন্ত্রীর জন্য ইট বিছিয়েছে, এখন প্রধানমন্ত্রী যাওয়ার পরে ইটগুলো তো নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আর আরেকটা কথা বলি, আমি একটা ইংরেজি বলি, এটা শেষ করে দিই। ইউ হ্যাজ টু, ইউ হ্যাজ টু বুঝতে হবে না, ইউ হ্যাভ টু বুঝতে হবে, 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 ইউ হ্যাভ টু বুঝতে হবে। ঠিক আছে, আমরা এটা ক্লোজ করলাম। আমি হঠাৎ করে আরেকটা আসলো, আমার এক মামা আমাকে জিজ্ঞেস করেন, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, এই ভাগ্নে তুমি ইউনিভার্সিটিতে পড়ো, বলো তো মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে ইংরেজি কি? তো আমি বলছি কিছু একটা, কি বলছি ঠিক মনে নাই, না হয় নাই। আমি তো কি হবে,
মিস আন্ডারস্ট্যান্ড। মিস আন্ডারস্ট্যান্ড, এটা আচ্ছা ঠিক আছে। আমাদের দার্শনিক তো মনে হয় কোনো কোথায় গেল? 71-এর শহীদ, ইলেকট্রিসিটি চলে গেছে। 71-এর শহীদ 81-তে জন্ম। হ্যাঁ, 71-এর শহীদ 81-তে জন্ম। দা এমপি, জি আমি এমপিরা আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন বৌভাতের জন্য অক্সফোর্ড হলে ভাড়া কত? হ্যাঁ, হ্যাঁ, এটা 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা প্রশ্ন, এটা আমরা নেব। ভাড়া কত এটা জেনে আপনাকে জানাচ্ছি যে দুর্নীতি দমন কমিশনের দুর্নীতির আখড়া, এটা তো স্বাভাবিক। দুর্নীতি কমিশনটাই হচ্ছে দুর্নীতির আখড়া। আমি তো চিন্তা করছি আমার ছেলের বিয়ে দেবো অক্সফোর্ড ভাড়া নিয়ে। হল ভাড়া নিয়ে দিবেন, এটা তো কোনো কথা না। ওখানে আমরা যাবো, হ্যাঁ, তারপর আমরা বলবো অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে আসলাম। হ্যাঁ। রাস্তার বাজেট থেকে সরকার 10% 12% কমিশন খাওয়া এখন ফরজ হয়ে গেছে। জি ধন্যবাদ। খাল কেটে গরিব অসহায় মানুষের বাড়ি নষ্ট করে দিচ্ছে শেখ হাসিনা, যাদের ঘর বাড়ি দিয়েছিল অসহায় মানুষদেরকে এ ব্যাপারে কিছু বলুন। জি, অনেক কথা জনগণের মধ্যে অনেক কথা। প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি বলবে? জি ধন্যবাদ। আমার মাউসটা ঠিক কাজ করছে না, এই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে কমেন্টস গুলো দেখাতে। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী। জি ধন্যবাদ। আমি কমেন্টস এর ব্যাপারে আছে খুব সমস্যা, তবু কিছু কমেন্টস না পড়লে অসুবিধা আছে। দর্শক হরতাল করবে, লকেট দেবে, বউ ভাতের জন্য অক্সফোর্ডের ভাড়া। বললাম আন্টি, আপনাকে এটা অবশ্যই জানাবো। আপনি যোগাযোগ রাখবেন। অক্সফোর্ড আপনার বিয়ে না আপনার ছেলে মেয়ের বিয়ে দিবেন, কোনটা? এটা আমাদেরকে জানতে হবে। ইনফরমেশন গুলো জানাবেন। ছেলের বিয়ে হলে কত, মেয়ের বিয়ে হইলে কত, সেটা আলাদা ভাবে বল। সুন্নতে খাতনা হইলে কত? জি প্লিজ একটু জানাবেন। হ্যাঁ, তিনি চেষ্টা করছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। হ্যাঁ, ইংরেজি চেষ্টা করছেন, ধন্যবাদ। ইন ভিট্রো, হ্যাঁ ধন্যবাদ। ফাটাফাটি কল কাছে কি এতে ইংরেজি বলতে, সবাই ইংরেজি বলছে, ইংরেজি বলছে। উপস্থিত সঞ্চালক ও আমাদের সুরঙ্গ সেই পরিবেশ সকলকে আন্তরিক শুভেচ্ছা। জি ধন্যবাদ। $2,000 জি ধন্যবাদ। আগে কারেন্টের বিল দিতাম 400 টাকা থেকে 500 টাকা, এখন দিতে হয় 900 টাকা। দুঃখজনক। ভাই, বিদ্যুৎ বিলও ধাপে বেড়েছে। এই যে দুজন একসাথে কমেন্ট করলো, বিদ্যুৎ বেড়েছে। হিটম্যান, জি ধন্যবাদ। আমার নাম সাজ্জাদ, আমার বাড়ি চট্টগ্রাম ডিস্ট্রিক্ট। বর্তমান সরকার খাল কেটে গরিব অসহায় মানুষের ঘর বাড়ি নষ্ট করে দিচ্ছে। এটা খুব দুঃখজনক। আশিক লিপন, ফরিদ ভাই কই গেল? ফরিদ ভাইয়ের মনে হয় বিদ্যুৎ চলে গেছে। জি কবিবার, আপনার যদি আর কোনো বক্তব্য থাকে সেটাও বলেন। ফরিদ ভাই আসে যাক। ইংরেজিটা আসলে আমাদের সবারই সিরিয়াসলি বলছি। দেখুন, আমি একটা গ্রামের স্কুলে লেখাপড়া করেছি, ইংরেজি তেমন জানতাম না। আমার যদি আপনার ছেলেবেলা বইটা পড়েন, ম্যাট্রিকে কোয়ালিফাইং এক্সামে ইংলিশ সেকেন্ড পার্টে আমাকে 32 দেওয়া হলো 33-এর জায়গায়, এবং সেখানে প্রথম 3 জনকে 500 টাকা করে পুরস্কারের ব্যবস্থা ছিল। তো একই নাম্বার পেলেও আমার বন্ধু আরিফ পুরস্কারটি পেয়ে গেল, আমি পেলাম না, কারণ এক পার্টে আমি ফেল করেছি। তো আমি যখন ইন্টারমিডিয়েটে রাজেন্দ্র কলেজে পড়ি, আমার চিন্তা হলো ইংরেজিটা ভালো করে শিখতে হবে। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ফার্স্ট পার্টে আমি সর্বোচ্চ নাম্বার পেলাম। এবং এমন অবস্থা হলো যে টিচাররা এসে, আপনি বোধহয় একটু ব্যস্ত হয়ে পড়েছেন, প্রফেসররা এসে প্রতি ক্লাসে বলে, আপনি বলে যান না, দর্শক তো শুনতেছে। প্রতি ক্লাসে এসে বলে যে আব্দুল্লাহ কার নাম একটু দাঁড়াতো। তো আমি একটা দর্শনীয় বস্তুতে পরিণত হলাম। তো আমি কেন এই কথাটা বলছি, এরপরে তো আমেরিকা এসে আমি এখানে আবার ব্যাচেলার করেছি, মাস্টার্স করেছি, 28 বছর এখানে, 27 বছর এখানে শিক্ষকতা করেছি। কিছুদিন আগে ফেসবুকে একজন স্ট্যাটাস দিয়ে বলেছে, হাসান আব্দুল্লাহ ইংরেজি জানে না, ও কি ভুলভাল ইংরেজি অনুবাদ করে বাংলা কবিতার ক্ষতি করছে। এখন ইংরেজি জানা বা না জানা, একটা ভাষা, একটা নতুন ভাষা শেখা, এটা একটা দীর্ঘ প্রসেস, সারা জীবনের প্রসেস। যে কোনো জিনিস জানাই সারা জীবনের প্রসেস।
এবং যিনি ইংরেজিতে বক্তৃতা দিয়েছেন তাকে আমি কিন্তু সাধুবাদই জানাই, আমি তাকে অতটা সমালোচনা করতে চাই না। হ্যাঁ, একটু ভুল হয়েছে, ভুল করতে করতেই মানুষ শেখে, আমরা সব জায়গা থেকে না, তবে সংসদে যে এই ভুল চলে না, এটা কি কি বাংলায় বলতো উনি, ইংরেজি বলার তো দরকার হ্যাঁ, নেই। এখন সেই হয় হয় হয়, কেন তিনি ইংলিশে বলতেন? আমাদের ইংলিশে বক্তব্য দিলেন সংসদটা কেন? কেমন সংসদ সেটা তো আপনি দেখছেনই। হ্যাঁ, তো তো এইটা কে কাকে এটা তো দেখাতে পারে acceptable এটা না। তো দেখানোর বিষয়। আমি কতটা দেখাতে পারি, আমি কার থেকে বড়। হ্যাঁ, কত বড় বাজে কাজ করলো এটা, সংসদে দাঁড়িয়ে এইভাবে নিজের ভাষা বাদ দিয়ে ইংরেজি যেটা হয় নাই সেটা বলেছে, এইটা কোনোভাবে মাপ পাওয়ার, ক্ষমা এবং পাওয়ার আজকে একটা যোগ্য ভিডিও নয়। দেখলাম, এক ভদ্রলোক এইটা নিয়ে কথা বলতে গিয়ে উনি বললেন শুধু বাংলাদেশে না, ইন্ডিয়াতে এবং বাংলাদেশে সবার থেকে সবচেয়ে ভালো ইংরেজি তিনি জানেন। আমি কে? তো মনে করি ও মাই গুডনেস, কয় কে কে ভদ্রলোক? কে 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 জানে? একজন ইউটিউবার না, উনি সেটা বলছেন সেটা যে অন্য জিনিস না, আমি সাংসদের কথা বলছি, সাংসদের কথা বলছি। উনি সংসদ সদস্য হিসাবে বাংলাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল, Of course, নিজের মাতৃভাষা অবশ্যই, সেটা বলা উচিত ছিল। ইংরেজি আসলে বলেছেন, এটা কি বলেছেন, কি শিখলাম আমরা আরেকটা এখান থেকে? সমস্যা হলো একজন কি, সাংসদের এই যোগ্যতা। আমাদের জাতিগত একটা সমস্যা আছে। আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি, আমার এক মামা তিনি তখন ডাক্তার, উনি আমাকে বললেন যে তুই কিছু কিছু ইংরেজি শব্দ শিখে রাখবি এবং বাংলা শব্দের মধ্যে ওইটা চালিয়ে দিবি, লোকে মনে করবে যে তুই খুব শিক্ষিত। মানে আমাদের না, এগুলা এগুলা না, আমরা এখন সিরিয়াস কথা বলি। আমি সিরিয়াস কথা হচ্ছে যে আমাদের সংসদ সদস্য যেটা বলেছেন, উনি বাংলা বাদ দিয়ে ইংরেজি বলতে গিয়ে ইংরেজিকে এইভাবে অপমান করা, বাংলাকে চূড়ান্ত অপমান করা, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা হাসি ঠাট্টা যতই করি, যত কিছুই বলি, একজন সংসদ সদস্য আরেকজন নিজের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে, এইভাবে কথা হতে পারে না। এক অবশ্যই হতে ফ্যামিলিতে পারে। এত মুক্তিযোদ্ধা হতে পারে না, এক ফ্যামিলিতে এত শহীদ হতে পারে না। এতদিন তিনি কোথায় ছিলেন? এসব শহীদদেরকে আমরা জানি না কেন? এগুলো হতে পারে না, এগুলো মিথ্যা কথা, এগুলো অর্থ মানে বাটপার চিটিংবাজি কথা। So, আমি সেগুলো এবং accept- দেখুন আজকে পদ্মা না, সেতু আমি শেষ করি না, আমি শেষ করি না, এগুলো একসেপ্টেবল না। এই কথা তিনি বলবেন কেন? এই সংসদ সদস্য, উনি তো কথাই বলতে পারেন না, ওনার সদস্যপদ থাকাই উচিত না। উনি ইংরেজিতে বলতেছেন, বাংলা বলতেছেন, কোনোটাই জানেন না উনি, ওনার কোনো জানার কোনো ডেপথ নাই। উনি কি জন্য পার্লামেন্ট মেম্বার? অতীতেও আমরা এরকম অবৈধ ভুয়া পার্লামেন্ট মেম্বার দেখেছি। তরকারি রান্না করে ওনাকে এমপি বানিয়ে দিচ্ছে। হোয়াই? একজন ওই কাজ করে, কোনোদিন সংসদ আসেনি, সেই পুরুষটাকে আবার এমপি বানিয়ে দিচ্ছে। হোয়াই? তার বাবা এমপি ছিল, ওর জন্য সন্তানকে, ছেলেকে এমপি বানিয়ে দিল। হোয়াই? এগুলো কি কালচার? সংরক্ষিত নারী আসনে নারীদেরকে তো অবমূল্যায়ন করা হলো। কি নারী পাঠিয়েছে? নারীরা মানে কি এইরকম? এটাই কি দৃষ্টান্ত? নারীদের অবস্থান কি এইটা তো না। শিক্ষিত, মার্জিত, জানা নারী সদস্য যারা আছেন তাদেরকে নির্বাচন করবেন, এগুলো অর্থের বিনিময়ে, ওই বিনিময়ে, সেই বিনিময়ে, এটা তো মেনে নেওয়া যায় না, অ্যাকসেপ্টেবল না। জি, বলো। অবস্থাতেই না। এই যে আমাদের দার্শনিক যেটা বলে গেলেন যে তাদেরকে তো আসলে ওই অর্থের বিনিময়ে ওই সব পদ দেওয়া হয়েছে এবং তারা চায় কিছুটা কোনো কিছু বলে যাতে চোখে আসা যায়, চোখে পড়া যায়, চোখে পড়ার ব্যাপারটা। এখন না, এইটাও নিতে পারলাম না, কোনো কিছু বলে না। এটা উনি না জানা, আমি বলবো যে উনি অজ্ঞ। উনি যদি ইংলিশে কিছু কথা সুন্দর করে বলতে পারতেন তাহলে ঠিক হইতো, মাঝখানে বাংলা ইংরেজি মিশিয়ে বলছেন। উনি কি বক্তব্য দিলেন? এগুলো কি মিন করবে? এবং কিছুই আমি মিন করে না। কথা বলবো সংসদ একজন সদস্য লেখকের হওয়ার সাথে, মিনিমাম কোনো যোগ্যতা নেই। যখন আমি বাংলা বলি, দেখুন এই দেশে আমি পড়িয়েছি এবং আমার সন্তান এই দেশে মানুষ হয়েছে। এই দেশে আমরা প্রায় শুনি যে বাংলাটা শেখাতে হবে। আমার সন্তানের সাথে আমার একটা ছিল যে দেখো, তুমি যখন বাংলায় কথা বলবা পুরো বাক্য তোমাকে বাংলায় বলতে হবে, তুমি যখন ইংরেজিতে কথা বলবা পুরো বাক্য তোমাকে ইংরেজিতে বলতে হবে, তাছাড়া আমার আর কোনো বার নেই। হ্যাঁ, এবং ঠিক আমি আছে। দেখবেন যে আমি চেষ্টা করি বাংলা বলার সময় ইংরেজি যাতে না আসে, কিন্তু আমরা তো it happens. না, কিছু সমর্থক হলে আসুক, চেয়ার টেবিলে তো ইংরেজি এখন আসুক, মাইলও তো ইংরেজি, আমরা এটা তো বাংলা হয়ে গেছে অনেক কিছু। হ্যাঁ, 100 মাইল, হ্যাঁ ঠিক আছে, এখন আমরা তো বাংলা মাইল, বাংলাকে এটা তো আমরা বলি না। ইংরেজি থেকে শুনুন, সেটা ল্যাটিন আসুক, ভাষা থেকে এটা বা গ্রিক ভাষা থেকে কি পরিমাণ ইংরেজি ভাষায় ঢুকেছে বা সংস্কৃত সেটা থেকে। আসুক,
সেটা আসুক। এখন আমি আমার সংসদের কথা বলি। সংসদে যেভাবে বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলতা চলছে, অযোগ্য লোকরা সংসদে চলে গেছে, সেই অযোগ্য লোকদের কাছে আমরা এগুলা শুনছি। এইটা আমাদের সংসদকে তারা কলঙ্কিত করেছে। এটা কোনোভাবে মানা যায় না, এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না, এটা মানতে পারবো না। এই নারী সংসদ সদস্য, নারীদের যোগ্যতা মানে তো এই না। নারী সংসদ সদস্যরা যারা হন তারা কি এই জানেন এইভাবে কথা বলতে পারেন? নিজের ভাষা বাদ দিয়ে, আপনি ইংরেজি বাদ দেন, আপনি বাংলাই বলতেন, আর ইংলিশে বললে ফুল ইংলিশেই বলতেন। আর আপনার ইংরেজি যোগ্যতা থাকলে সেটা দেখান। যে আপনি কি দেখাইলেন? এটা আসলে 100 কিলোমিটার অফ রাস্তা। আসলে হয়েছে কি, যে যেহেতু বিষয় ভিত্তিক কোনো কথাবার্তা হচ্ছে না, বাংলাদেশে আজকে যে সমস্যা, খাদ্য সমস্যা, যে বাণিজ্য না, চুক্তি এটা হয়েছে, এটা এটা বাজেটের উপর আলোচনা হয়েছে। বাজেটের উপর আলোচনা করতে গিয়ে তিনি এই কথাটা বলেছেন। তারপরে বাজেট দেখুন এই বাজেট মুহূর্তে এই যে আমি যে কথাটা তুলেছিলাম, পদ্মা সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নিয়ে হচ্ছে। Could you imagine that? What's going to happen? এই সেতুটা যদি পড়ে যায়, এই পিলারটা যদি হয়ে যায়, বাঁকা হয়ে যায়, তখন কি হবে? মানে এইটা নিয়ে কারোর কোনো কথা নাই। এবং রেলমন্ত্রী কি বলছেন, তিনি বলতেছেন যে ওখানে অতিরিক্ত মাটি কেটে, একটা কথার মতো কথা হলো? এটা কোনো মানে এটাও কোনোদিন মানা যায় না, এটা মানুষের হতে মতো পারে কোনো না। কথা হলো? তো সাথে সাথে এই স্যাক করা ধারণা উচিত ছিল ওই মন্ত্রীকে, তো তা ওরা করছে না। এবং আমি আরো কিছু ভিডিও দেখলাম যে এটা গত প্রায় 6-7 মাস ধরে এই কাজটা করা হচ্ছে। এবং এলাকাবাসীরা প্রতিবাদ জানানোতে, যে ভদ্রলোক প্রথমে প্রতিবাদ জানাতে গেছেন, স্থানীয় বিএনপির নেতা তাকে মেরেছে, পরে তারা মানে কালেকটিভলি প্রতিবাদ জানাচ্ছে। সেই কালেকটিভ জি। প্রতিবাদের অংশ হিসেবে আজকে দেশবাসী এটা জানে। জি, আমি কমেন্ট সেকশনে আক্তার জামান ভাই, আমার ধারণা এরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করার জন্য ইচ্ছাকৃতভাবে এসব করা হচ্ছে। বিশেষ করে আমির খান যার সংসদে বক্তব্য দেয়, তো কি বক্তব্য দিবে, কি আশা করা যায়? জি, ধন্যবাদ। কি আপনারা কি সংসদ নিয়ে আলোচনা করেন? বর্তমানে বাংলাদেশের সংসদ নেই। জি, ধন্যবাদ। হোয়াট ইজ দিস ইজ কাঁচামরিচ। জি, ইউ হ্যাভ টু বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে। জি, এগুলা কিন্তু এগুলো আমাদের এগুলো আমরা মজার ছলে হাসির ছলে বলতে পারি, মজার ছলে হাসির ছলে বলতে পারি, কিন্তু সংসদ একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেই সংসদের বাজেটের উপর আলোচনা হচ্ছে, সেই বাজেটের আলোচনায় একজন নারী সংসদ সদস্য, পুরুষ সংসদ সদস্য এইভাবে কথা বলতে পারেন না। হ্যাঁ, এখন ওই যে নিজের পরিবারের নিজের মাকে বিপদে ফেলে দিয়েছেন ওই সাংসদ, নিজের মাকে বিপদে ফেলে দিয়েছেন, নিজের পিতৃ পরিচয় নিয়ে বিপদে পড়েছেন। তো এগুলো সংসদে এরা কি মানে, অশিক্ষারও তো একটা সীমা আছে, তবে অশিক্ষারও একটা সীমা আছে। আমি যে কথাটি আপনাকে বলেছি এবং যেটি আমাদের দর্শকদেরও বলার চেষ্টা করছি, যে এরা বুঝে ফেলেছে যে মুক্তিযুদ্ধের কোনো অংশের সাথে যুক্ত না থাকলে দেশে রাজনীতি করা যাবে না। দিস ইজ ফর শিওর, এন্ড ইটস গোয়িং টু হ্যাপেন, ইটস গোয়িং টু হ্যাপেন ভেরি সুন। জি, কারণ এই রাজাকার পৃথিবীর কোনো দেশেই রাজনীতি করার সুযোগ দেওয়া হয় না। বাংলাদেশে একটা পরিবর্তিত পরিস্থিতিতে 75-এর হত্যাকাণ্ডের পরে এদেরকে পাশ দিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান, এবং তার স্ত্রী পরে আরো করেছেন, এদেরকে জায়গা দিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। তার সন্তান এসে তো একেবারে হরে দরে তাদের সাথে উঠা বসা করছে।